প্রিয় ভাই, অনেকেই বলছিলেন যে চক ধরার নিয়মটা একটু দেখাই দিবেন। আসলে চকটা ধরতে হয় এই দুই আঙ্গুলটা, এই যে দুই আঙ্গুল ভালো করে দেখতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। যদি না দেখেন তাহলে কিন্তু একটুও বুঝবেন না। এই দুই আঙ্গুল, এই যে চকটা আমি রাখলাম এইভাবে, এরপরে এই আঙ্গুলটা দিয়ে আমি চকটাকে দাবিয়ে ধরবো এইভাবে। এই যে ধরলাম, এই চকটা এইভাবে ধরবো। যদি আমরা চকটা ঠিকমতো ধরতে পারি তাহলে কিন্তু লেখা একদম সহজ। আর যদি চকটা ঠিকমতো ধরতে না পারি তাহলে লেখা আপনি যেভাবেই লেখেন না কেন সুন্দর হবে না। কিন্তু চকটা যদি ভালো করে ধরতে পারেন তাহলে লেখা যেভাবেই লেখেন লেখা এমনিতেই সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তো চকটা আমি ধরলাম আগে এইভাবে। এবার এই দেখেন চক কিন্তু এইভাবে থাকবে আমার। এবার এখান থেকে টান দেবো মাত্রা সোজা। দেখেন আগে, দেখলেই লেখা একদম একদম সোজা এগুলো লেখা। এরপরে প্রথমে লিখি, লিখে দেখাই আপনাদেরকে। এই যে এবার যেই চক দিয়ে লিখবো ওই চক দিয়ে এখানে এক ঘর ফাঁকা রাখবো। এই যে এখানে এক ঘর ফাঁকা রাখবো, আমি রেখে দিলাম। এই যে এক ঘর ফাঁকা রাখলাম। এবার চকটাকে আমি এখান থেকে ধরলাম, একটু ভালো করে মনোযোগ দিবেন। চকটাকে আমি এখান থেকে ধরলাম, এখান থেকে ধরে গোল দিলাম। এই দেখেন গোল দিলাম, মানে এই রাউন্ডটা যেন গোল হয়। রাউন্ডটা যদি একদম সোজা দেন তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না, রাউন্ডটা যেন গোল হয়। এরপরে এখান থেকে সুন্দর করে চিকন, দেখলেই বুঝবেন এই যে চিকন হয়েছে। তো লেখাটা যেন এরকম চিকন হয়, তার মানে দেখেন চকটা এখান থেকে নিয়ে আমি এখান থেকে এইভাবে আছে, এখান থেকে টান দিয়ে আমি চকটা এইভাবে নিয়ে আসছি এইভাবে। যদি চকটা এখান থেকে নিয়ে এইভাবে আনতাম, আপনাদেরকে দেখাই, চকটা এখান থেকে নিয়ে যদি এইভাবে আমি আনতাম, এই যে এইভাবে, তাহলে কিন্তু লেখা কোনোদিন সুন্দর হতো না। তো আমি কি করছি দেখেন, আমি করছি চকটা এইভাবে ধরছি, ধরার পরে যদি না দেখেন তাহলে কিন্তু টানাটানি করে দেখলে কিন্তু একটু বুঝবেন না। আমি চকটা এইভাবে ধরছি, ধরে এখান থেকে সুন্দর করে এই যে সুন্দর করে চকটা এইভাবে নামাইছি দেখেন। এই যে এবার এখানে হয়েছে একদম চিকন। এবার এখান থেকে সুন্দর করে, এবার এখান থেকে সুন্দর করে, এখান থেকে সুন্দর করে একদম চকটা তুলে নেব এইভাবে সোজা। এই দেখেন এই যাচ্ছে, এইভাবে তুলে নেব একদম সোজা। এই যে চকটা আমি ওড়াই ফেললাম, হয়ে গেল এবার যদি এটাকে আবার বানাতে চান তো চকটাকে ওইভাবেই ধরতে হবে, এখান থেকে লাগিয়ে নেবেন এই যে এইভাবে। এবার এখান থেকে নিয়ে সুন্দর করে টান দিবেন, এই দেখেন, দিয়ে এখানে লাগাই দিবেন, হয়ে যাবে আবার এটাকে অনেকগুলো বর্ণ লেখা যায়, যেমন এই কটার আকৃতিটা যদি মুছেই ফেলি, এই যেমন কটার আকৃতিটা মুছেই ফেললাম, কয়ের আকৃতিটা আমি মুছে ফেললাম। এবার এটাকে আমি বানাবো। তো এটাকে আবার ওই যে আগের নিয়ম, এই যে চিকন আবার চিকন, এই চিকন হইলো, এখান থেকে এবার সুন্দর করে এটাকে তুলে দেব এইভাবে সোজা। এই দেখেন হয়ে গেল এখান থেকে একটু ছোট্ট মাত্রা বাড়াই দিব, হয়ে যাবে আচ্ছা, এই ঝটাকে আবার বানাবো। তার মানে লিখলাম, লিখলেই কতগুলো বর্ণ সোজা হলো, মানে কতগুলো বর্ণ এমনিতেই হয়ে যাচ্ছে দেখেন আপনারা। এবার এটাকে লিখবো, তো লিখতে হলে এখান থেকে গোল দিব, দিয়ে এই যে তুলে নিলাম। এবার এখান থেকে আস্তে করে নামাই দেবো, এখান থেকে আস্তে করে নামাই দেবো, কোনো টানাটানি না, আস্তে করে নামাই দেবো একদম চিকন, এইভাবেই চিকন হবে। এখান থেকে চকটা রাখলাম, রেখে এবার এখান থেকে নিয়ে সুন্দর করে এইভাবে নামাই দেবো। এই দেখেন আবার এটাকে যদি বিন্দু বানাতে চান তো একইভাবে এই যে বিন্দু এখানে বিন্দু দিবেন, এই যে বিন্দু দিলেন, হয়ে গেল বিন্দু আবার এটাকে দন্তন্য যদি বানাতে চান এখান থেকে মাত্রা গোল করে দিবেন, হয়ে যাবে দন্তন্য। এটা এই বর্ণটা দিয়ে আরও অনেকগুলা লেখা বানানো যায়। যদি বানাতে চান এখান থেকে নিয়ে টান দেবেন, এই দেখেন হয়ে যাবে তার মানে একটা বর্ণ লিখলে অনেকগুলো বর্ণ লেখা হয়ে যায়। তো এতক্ষণ থেকে যারা ভিডিওটা দেখলেন অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভিডিওটা দেখে একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।